হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসরুমে আমি অর্জমা চৌধুরী এসছি আমার ক্লাস 4 এবং 5-এর যে ছোট্ট ছাত্রছাত্রীরা আছে ওদের সাথে গণিত মানে ম্যাথস নিয়ে আলোচনা করতে। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভাগ, ইংলিশে যাকে বলে ডিভিশন। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিছু পেন্সিল আছে, তাই তো? এবার ধরো আমার 5টা বন্ধু আছে। এবার আমি চাইবো আমার যে পেন্সিলগুলো আছে, চলো আগে গুনে নিই কটা পেন্সিল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পেন্সিল আছে, তাই তো? এবার আমার 5টা বন্ধু আছে। আমি এই 10টা পেন্সিল আমার 5টা বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। সেটা আমি কি করে করব? তাহলে প্রথমে আমি কি করব, আমার যে 5টা ফ্রেন্ড আছে ওদেরকে একটা একটা করে দিই। 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে একটা একটা করে আমার 5টা বন্ধুকে দিলাম, ঠিক আছে? তাহলে দেখি রইল কত। তো ছিল 10টা পেন্সিল, এর মধ্যে আমি 5টা দিয়ে দিয়েছি, তাই তো? তাহলে রইল কত? 5টা, ঠিক আছে? এবার আবার দেই। 1 2 3 4 5, আর আছে নেই। তাহলে ছিল 5, এর মধ্যে 5টা দিয়ে দিলাম, রইল কত? 0। তাহলে কতবার দিলাম? একবার, দুবার। তাহলে দেখা গেল যে আমার প্রতিটা বন্ধু 2 2 2 2 আর 2। তাহলে আমার প্রতিটা বন্ধু কটা করে পেন্সিল পেল? 2টো করে, তাই তো? ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখে নেই। এবার আমার কাছে কিছু চকলেট আছে, ঠিক আছে? এবার এই চলো গুনে নিই আগে কটা চকলেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চকলেট আছে, ঠিক আছে? এবার ধরো আমার কাছে 12টা চকলেট আছে আর আমার 2জন বন্ধু আছে, ঠিক আছে? এবার আমি এই 12টা চকলেট আমার 2জন বন্ধুর মধ্যে সমান করে ভাগ করে দিতে চাই, যাতে কেউ একটা বেশি বা একটা কম না পায়, ঠিক আছে? তাহলে সেটা কি করে করব? আগে 1 2, 2জনকে 2টো দিলাম, তাহলে ছিল 12টা, এর মধ্যে 2টো চলে গেল, রইল কত? 10, তাই তো? এবার এই 10টা থেকে আরও 2টো দেই। 1 2, তাহলে 10 থেকে আরও 2 চলে গেল, রইল কত? 8। এভাবে আবার দিলাম 1 2, 8 থেকে 2 চলে গেল, রইল 6। 1 2, তাহলে এবার 6টি চকলেট ছিল, এর থেকে আবার 2টি দিলাম, রইল কত? 4। 1 2, 4 থেকে আবার 2টি দিলাম, রইল 2। এবার এই লাস্ট 2টো চকলেট আবার আমার 2জন বন্ধুর মধ্যে এক এক করে দিয়ে দিলাম, তাহলে 2 থেকে 2 চলে গেল, রইল কত? 0। তাহলে আমরা দেখলাম যে আমার যে 12টা চকলেট ছিল ওটা আমি আমার 2জন বন্ধুর মধ্যে সমান করে ভাগ করে দিলাম। তাহলে চলো এবার দেখি একজন কত করে পেল। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখলে আমার 2জন বন্ধুর মধ্যে আমি কি করে সমান করে আমার 12টা চকলেট ভাগ করে দিলাম। তাহলে দেখি এখানে এই যে একবার, দুবার, 3 4 5 6, 6বারে গিয়ে আমার 12টা চকলেট শেষ হলো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমার কতটুকু সময় লাগছে এই ভাগটা করতে। সমানভাবে আমার বন্ধুর মধ্যে যে জিনিসগুলো ভাগ করে দিচ্ছি কতটুকু সময় লাগছে। তাহলে তুমি চিন্তা করো, যদি আমার কাছে এখন এই 12টার জায়গায় 50টা চকলেট থাকতো তাহলে আরও কতক্ষণ সময় লাগতো, তাই তো?
আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বারবার সেম সংখ্যাটাকেই বাদ দিচ্ছি, তার মানে বারবার সেম সংখ্যাটাকে আমি দিচ্ছি। প্রথম দেখো এই যে এক্সাম্পলটা দিলাম, ওখানে আমার 10টা পেন্সিল ছিল, ওর থেকে প্রথম 5টা দিয়ে দিলাম, আবার দ্বিতীয়বারও সেই 5টাই বাদ দিলাম। এখানে যেমন 12টা চকলেট ছিল, প্রতিবার আমি দুটো দুটো করে দিচ্ছিলাম, তার মানে প্রতিবার আমি 2 করে বাদ দিচ্ছিলাম, তাই তো? তাহলে আমি দেখছি যে এখানে যেহেতু সময়টা বেশি লাগছে, তো এখানে এই বারবার বিয়োগ না করে, সাবট্র্যাক্ট না করে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আরেকটা ইজি ওয়েতে এই জিনিসটা করতে পারি। তো সেটাই হলো ডিভিশন বা ভাগ করা। তাহলে আজকে কিন্তু আমরা এই ক্লাসে দেখে নেব কি সহজে আমরা এই ডিভিশন বা ভাগ অঙ্ক করতে পারি। ঠিক আছে? তাহলে স্টুডেন্টস, আমি যে প্রথম উদাহরণটা তোমাদের দেখিয়েছি সেটাই তোমাদের আবার আমি ভাগ করে দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার কাছে কটা চকলেট ছিল, সরি পেন্সিল ছিল, তাই তো? তো আমার কাছে কটা পেন্সিল ছিল? 10টা। ঠিক আছে, এটাকে আমার কি করতে হবে, 5টা বন্ধু আছে, তো 5জন বন্ধু আছে, 5জন বন্ধুর মধ্যে আমার এই 10টা পেন্সিল ভাগ করে দিতে লাগবে, তাই তো? তাহলে আমি কি করব, এই 10টা পেন্সিলকে 5জন বন্ধুর মধ্যে আমরা ভাগ করে দেব। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা ভাগ চিহ্ন, ঠিক আছে, ডিভিশনের সিম্বল। তো আমি কি করব, এই 10টা পেন্সিলকে আমার 5জন বন্ধুর মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে কত আসবে, তার জন্য আমার দেখতে লাগবে এই যে এভাবে করতে লাগবে অঙ্কটা। যাকে আমি ভাগ করব সেটাকে আমি এই বক্সটার ভেতর রাখলাম। ঠিক আছে, আর যাকে দিয়ে ভাগ করব, আমার কজন বন্ধু আছে, 5জন, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব, তাহলে আমি এভাবে করব। ঠিক আছে, এবার আমি কিন্তু আগেই বলছি আমাদের ভাগ করতে গেলে কিন্তু আমাদের যে নামতার টেবিলগুলো, এগুলো কিন্তু মিনিমাম 1 থেকে 10 পর্যন্ত আমাদের জেনে রাখতে হবে। আর আমি জানি তোমরা অলরেডি এই 1 থেকে 10 তো নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমেই দেখছি আমি কার টেবিল বলতে লাগবে, 5-এর, মানে 5-এর নামতার টেবিল বলতে লাগবে, তাই তো? তাহলে এখানে দেখো 5-এর টেবিল বলি আমরা, তাহলে 5 ও 1-এ 5, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে আমার লাগে কত, 10, কারণ আমি 10কে ভাগ করছি 5 দিয়ে, তাই তো? তাহলে 5-এর টেবিলে আমার লাগবে কত, 10। তাহলে 5 ও 1-এ 5, 5 দুগুণে 10, তাহলে কত আসছে, 5 দুগুণে 10। তার মানে আমি যদি 10কে 5 দিয়ে ভাগ করি, 10কে 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার উত্তর কত আসবে, 2। তাহলে আমি কিন্তু আগেও দেখেছি যে আমি যদি 10টা পেন্সিলকে 5 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে প্রতিজন কত করে পাচ্ছে, 2টো করে পেন্সিল, তাই তো? তাহলে দেখলে আমরা কত তাড়াতাড়ি এটা এই ভাগের মাধ্যমে করে নিলাম। তাহলে কি মনে হয়, ওই বারবার বিয়োগ করে করা থেকে এই ভাগ করে করাটা তাড়াতাড়ি না? তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে উত্তর আসে কত, 2। আর আমার তাহলে দ্বিতীয় উদাহরণটাও দেখে নিই আমরা। দ্বিতীয় উদাহরণে কি ছিল, আমার কাছে 12টা চকলেট ছিল, তাই তো? এবং ওটা আমি 2জন বন্ধুর ভেতর ভাগ করেছি, তাই তো? তাহলে আমার উত্তর এসেছিল কত, 6। তার মানে আমার 6 বার বিয়োগ করতে লেগেছিল, তাই তো? মনে আছে তো? তাহলে এবার এটা আমি ভাগের সাহায্যে করব, ডিভিশনের সাহায্যে করব। তাহলে আমার কাছে ছিল 12টা চকলেট, ওটা আমি ভাগ করে দিচ্ছি 2জনের মধ্যে, তাই তো? তাহলে চলো এটা আমরা করে নেই। তাহলে যাকে ভাগ করছি ওকে আমি ভেতরে রাখলাম, আর যাকে দিয়ে ভাগ করছি, যাদের মধ্যে ভাগ করছি 2, ওটাকে রাখলাম বাইরে। ঠিক আছে, তাহলে চলো, তাহলে আমার কার টেবিলটা বলতে লাগবে, 2-এর টেবিল, তাই তো? 2-এর নামতার টেবিলটা। তাহলে চলো বলি, 2 ও 1-এ 2, আমার লাগে কত, 12, তাই তো? 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, আর 2 6-এ কত, 12, তাই তো? তাহলে 2 6 আর আসছে কত, 12। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, আমি যদি 12কে 2 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর কত আসে, 6। তাহলে আমার প্রতিটা বন্ধু কটা করে চকলেট পেল, 6টা করে।
তাই তো? দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। আর আগে যে দেখালাম বারবার বিয়োগ করে, ওটাতে সময় লাগলো তো। তাই আমরা এই রিপিটেড অ্যাডিশন রিপিটেড সাবট্রাকশন যখন করি, সেই জায়গাতে আমরা কি করি? ভাগ। তাহলে আমরা যখনই বারবার বিয়োগ করতে লাগবে, সেই জায়গাতে আমরা কিন্তু সময় বাঁচিয়ে কি করতে পারবো? ভাগ করতে পারবো। ঠিক আছে? তাহলে স্টুডেন্টস, আমরা ভাগ করব 8কে 2 দিয়ে। ঠিক আছে? এবার আমার জানতে হবে যে কোনটাকে কি বলে অঙ্কের ভাষায়। তো এই যে এখানে আমি 8কে 2 দিয়ে ভাগ করব, উত্তর আসবে কত সেটাই তোমাকে বের করতে হবে। আর আমরা কি করছি আজকে? ডিভিশন বা ভাগ অঙ্ক বা ডিভিশন করছি, তাই তো? তাহলে প্রথম যে অঙ্কটা তোমাকে দেখাচ্ছি, 8 ডিভাইডেড বাই 2 বা 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আগে শিখে নেব যে কোনটাকে কি নামে ডাকা হয়। ঠিক আছে? তাহলে প্রথমেই আসছি আমি যাকে ভাগ করব। তাহলে এখানে আমি কাকে ভাগ করব? 8কে। ঠিক আছে? ধরো এখানে 8টা চকলেট আছে, আমার 2জন বন্ধুর মধ্যে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে কটা চকলেট আছে টোটাল আমার কাছে? 8টা। ঠিক আছে? তাহলে যাকে আমি ভাগ করব, যাকে আমি ডিভাইড করব, ওর নামটা হলো যাকে আমরা ভাগ করব, যে জিনিসটাকে আমরা ভাগ করব, সেই সংখ্যাটাকে বলবো আমরা ভাজক বা ইংলিশে বলবো ডিভিডেন্ড। কি বলবো? ভাজক বা ডিভিডেন্ড বা ভাজক। ঠিক আছে? এবার আমার এই 8টা চকলেটের সাথে আমি 8কে ভাগ করব। এবার কত দিয়ে ভাগ করব? কজনের মধ্যে ভাগ করব? 2জনের মধ্যে, তাই তো? তাহলে আমি কত দিয়ে ভাগ করব 8কে? 2 দিয়ে। ঠিক আছে? তাহলে এই 2 যে আছে, ওরও কিন্তু একটা স্পেশাল নাম আছে। ওর নামটা কি? ভাজ্য। কি? ভাজ্য বা ইংলিশে বলবো ডিভিজার। ভাজ্য বা ডিভিজার। তাহলে আমি যে সংখ্যাটাকে ভাগ করব, ও হলো ভাজক, আর যাকে দিয়ে ভাগ করব, ও হলো ভাজ্য। তাহলে 8 হলো এখানে ডিভিডেন্ড, আর 2 হলো ডিভিজার। তাহলে চলো এবার ভাগ করি। তো আমরা তো জানি আমরা এখন কার টেবিল পড়ব। তো আমি কাকে দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। তাহলে আমি 2 এর টেবিল পড়ব। ঠিক আছে? তাহলে আমার 2 এর টেবিলে লাগবে কত? 8। তাহলে চলো 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8। এলো কি না 8? তাহলে কত দিয়ে এলো? 2 4 * 8, তাই তো? তাহলে এখানে হবে 4। ঠিক আছে? বোঝা গেল? এবার এই যে উত্তরটা এলো, এরও কিন্তু একটা স্পেশাল নাম আছে। ওর নামটা কি? ওর নামটা হলো ভাগফল বা কোশেন্ট। ভাগফল বা কোশেন্ট। তাহলে আমি আবার তোমাদের দেখাচ্ছি, আমরা যাকে ভাগ করব, যে সংখ্যাটাকে ভাগ করব, ওর নাম হলো ভাজক বা ডিভিডেন্ড। যে সংখ্যাটা দিয়ে ভাগ করব, ওর নাম হলো ভাজ্য বা ডিভিজার। আর যে উত্তরটা আসবে, ওটার নাম হবে ভাগফল বা কোশেন্ট। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে উত্তর আসে কত? 4। তাহলে 8 ডিভাইডেড বাই 2 gives 4। তাহলে 8টা চকলেট যদি আমি 2জন বন্ধুর মধ্যে ভাগ করি, তাহলে প্রতিজন কত করে পাবে? 4টে চকলেট। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখে নেই। তাহলে স্টুডেন্টস, চলো আগে আমরা দেখে নেই, আমরা যে ডিভাইড বা ভাগ অঙ্ক করছি, ওদের কিন্তু সবগুলোর একটা একটা নাম আছে। তাহলে আমরা কিন্তু ওই নামগুলো শিখতে লাগবে। ঠিক আছে? তাহলে এখানে ধরো আমার কাছে 9টা চকলেট আছে। ঠিক আছে? ওটা আমি
আমার 3 জন ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ডস, ওদের মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে চলো আমি 9কে 3 দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে এখানে আমি ভাগ করব কাকে? 9কে। 9টা চকলেট আছে, 9কে ভাগ করব। তাহলে আমি যাকে ভাগ করব ওকে বলবো, আমি এখানে 9কে ভাগ করছি, তাই 9কে বলবো ভাজ্য। কি বলবো? ভাজ্য, বা ইংলিশে বলবো ডিভিডেন্ড। ভাজ্য বা ডিভিডেন্ড, যাকে আমি ভাগ করব, যেই সংখ্যাটাকে আমি ভাগ করব ওকে বলবো ভাজ্য বা ডিভিডেন্ড। এবার আমি এই 9কে কত দিয়ে ভাগ করছি? 3, তাই তো? তাহলে ওর স্পেশাল নামটা জেনে যাওয়া যাক। তাহলে আমি যেই সংখ্যাটা দিয়ে এই 9কে ভাগ করছি ওকে আমি বলবো ভাজক বা ডিভিজার। ভাজক বা ডিভিজার। তাহলে আমি 9কে ভাগ করছি, ওর নাম ভাজ্য বা ডিভিডেন্ড, আর আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 হলো ভাজক বা ডিভিজার। ঠিক আছে, তাহলে চলো আমরা ভাগ করি। তাহলে আমার কার টেবিল জানতে লাগবে? 3-এর। তাহলে চলো পড়ি আমরা। 3 ও 1-এ 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3 3s are 9। পেয়ে গেলাম তো? তাহলে আমরা যদি 9কে 3 দিয়ে ভাগ করি উত্তর আসে কত? 3। এবার এই যে উত্তরটা এলো ওরও কিন্তু একটা স্পেশাল নাম আছে। ওর নামটা হলো ভাগফল বা কোশেন্ট। তো আমরা যে ডিভাইড করে যে আনসারটা আসে, ভাগ করার পর যে উত্তরটা আসে, সেটাকে আমরা বলি ভাগফল বা ইংলিশে বলি কোশেন্ট। তাহলে আরেকবার চলো দেখে নেই। আমরা 9কে 3 দিয়ে ভাগ করছি, তাই তো? তাহলে 9 হলো ভাজ্য ডিভিডেন্ড, 3 হলো ভাজক ডিভিজার, আর উত্তর যে এলো 3 ও হলো ভাগফল বা কোশেন্ট। হলো? তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে উত্তর আসে 3। তাহলে চলো আরও কয়েকটা এরকম এক্সাম্পল দেখে নেই আমরা। তাহলে স্টুডেন্টস, এখানে আমি আরেকটা ভাগ অঙ্ক লিখলাম। কত লিখলাম? 48 ডিভাইডেড বাই 6। 48কে 6 দিয়ে ভাগ করতে লাগবে, তাই তো? তাহলে আমরা কি করব? যাকে ভাগ করব ওকে ভেতরে লিখব, যাকে দিয়ে ভাগ করব ওকে কিন্তু আমরা বক্সের বাইরে লিখব। ঠিক আছে, তাহলে চলো এখন আমার কার টেবিলটা জানতে লাগবে? 6-এর টেবিলটা, তাই তো? তাহলে চলো পড়ি আমরা। 6 1s are 6, 6 2s are 12, 6 3s are 18, 6 4s are 24, 6 5s are 30, 6 6s are 36, 6 7s are 42, 6 8s are 6 8-এ কত? 48, তাই তো? তাহলে হয়ে গেল, মিলে গেল। তাহলে উত্তরটা কত আসবে? 48কে 6 দিয়ে ভাগ করলে উত্তর আসবে কত? 8। তাহলে চলো আরেকটা এক্সাম্পল দেখে নেই। এখানে কত লিখলাম আমি? 13 ডিভাইডেড বাই 6। 13কে 6 দিয়ে ভাগ করতে হবে, আর মাথায় রাখবে সমানভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আগে আমি এটা এক্সাম্পল এখানে দেখে নেই। ঠিক আছে, ধরো আমার কাছে এখানে 13টা চকলেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা চকলেট আছে। এবার এটাকে আমি আমার 6 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে চলো প্রথম আমরা কি করব? এই 1 2 3 4 5 6, 6 জন বন্ধুর মধ্যে দিলাম, রয়ে গেল আরও। এবার আবার দিই 1 2 3 4 5 6। কি একটা তো হাতেই রয়ে গেল, কিন্তু আমি কি বলেছি? আমার কিন্তু সমানভাবে ভাগ করতে লাগবে। এবার কাউকে আমি একটা বেশি বা কম তো দিতে পারবো না, তাই তো? তাহলে চলো দেখি আমার প্রত্যেকটা বন্ধু কত করে পেল। 2
2 2 2 2 2 আর বাকি রইল 1। তাহলে আমরা দেখলাম যে ভাগ করতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের কাছে বাকি রয়েই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যখন সমানভাবে ভাগ করি অনেক সময় কিন্তু বাকি রয়েই যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা তো আমি বারবার বিয়োগ করে করলাম, রিপিটেড সাবট্রাকশনে করলাম। এবার আমরা এটা এইদিকে দেখে নেব ভাগ করে কি করে করি, ঠিক আছে। তাহলে আমি 13কে ভাগ করছি, ওকে ভেতরে লিখলাম, আর 6 দিয়ে ভাগ করছি। তাহলে 13 হলো কত, 13 দিয়ে আমি 6কে ভাগ করছি, তাহলে আমি কি করব, আমার 6-এর নামটা বলতে লাগবে, তাই তো। তাহলে 6 ও 1-এ 6, 6 দুগুণে 12, 6 3-এ 18। তাহলে দেখো 13 কিন্তু 6-এর টেবিলে নেই, আছে নেই। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে 13-র কাছাকাছি কি আছে সংখ্যা এই টেবিলে। তাহলে 6-এর টেবিলে 13-র কাছাকাছি কি আছে, 6 দুগুণে 12 আর 6 3-এ 18। এবার বলো যে আমি কোনটা বসাবো, 12 না 18, কোনটা হবে এখানে। আমরা মাথায় রাখতে লাগবে সব সময় যেটা আছে এখানে মাঝখানে ডিভিডেন্ড, ওর থেকে ছোট যেটা হবে সেটাই আমরা বসাবো। কারণটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 6 দুগুণে 12 আছে আর 6 3-এ 18 আছে, কোনটা বসাবো, 18? না, কারণ 18 তো 13 থেকে বড়। তাহলে কি বসাবো, 6 দুগুণে 12। এবার আমরা করব বিয়োগ বা মাইনাস। তার জন্যই আমরা কোনোদিনও বড় সংখ্যাটা বসাবো না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তো মাইনাস করা যায় না, বিয়োগ করা যায় না। তাই এখানে আমি কি করলাম, ছোট সংখ্যাটা বসালাম। ইমিডিয়েট যে ছোটটা থাকবে, 13 তো নেই, 13-র ইমিডিয়েট ছোট কোনটা আছে, 12, তা ওটা এখানে বসালাম। এবার কি করব, বিয়োগ, তাই তো। চলো করি। 3 থেকে 2 গেলে 1, আর 1 থেকে 1 চলে গেলে 0, ঠিক আছে। তাহলে রইল কত, 1। এবার এই যে বাকি যে রইল একটা, এটারও একটা স্পেশাল নাম আছে। ওর নামটা কি জানো, ওর নামটা হলো ভাগশেষ বা রিমাইন্ডার। এটা বাকি রয়ে গেছে তো, তাই ওর নামটা হলো ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে আমি যদি বলি আমার 13টা চকলেট আছে, আমার 6টা বন্ধুর মধ্যে দিতে লাগবে ভাগ করে, তাহলে আমি বলবো প্রত্যেকটা বন্ধু কত করে পেয়েছে, 2টো করে পেয়েছে। এটা হলো আমার কোশেন্ট, মানে ভাগফল। আর একটা বাকি রয়ে গেছে, তাই তো, সেটা হবে আমার রিমাইন্ডার, বা আমরা কি বলি ওটাকে, ভাগ শেষ। তাহলে 13কে 6 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হবে 2 আর ভাগ শেষ হবে 1। বোঝা গেল। তাহলে হাতে তো সময় বেশি নেই, চলো একটা চট করে আমরা অ্যাক্টিভিটি করে নেই, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, ধরো আমি একটা ভাগ করব, ঠিক আছে। ধরো আমি লিখলাম, কি লিখলাম, 16কে 2 দিয়ে ভাগ করব, 16 ডিভাইডেড বাই 2। সেটাকে কিন্তু আমরা এই খেলাটার মাধ্যমেও করতে পারি। তার জন্য আমাদের কি লাগবে, আমাদের একটা চার্ট পেপার লাগবে। তোমরা এটা বাড়িতে খাতাতেও করতে পারো, ঠিক আছে। এই চার্ট পেপারে আমি কি করলাম, আমি কিছু রোজ আর কলাম বানিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখা যাক কটা কলাম বানিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম। আর রো কটা বানিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। তোমরা এটাকে ইচ্ছে মতো বাড়াতে পারো, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, এই যে আমি লিখলাম 16 ডিভাইডেড বাই 2, 16কে 2 দিয়ে ভাগ করব, সেটা কিন্তু আমরা এই খেলার মাধ্যমে করতে পারবো। কি করে, আমরা যেহেতু 16কে ভাগ করব, আমরা প্রথমে কি করব, 16টা কাউন্টার, এই যে কাউন্ট করব, এদেরকে আমরা কাউন্টার বলি। তোমরা এটা যে কোনো কিছু দিয়ে বানাতে পারো। আমি আমার কিছু ক্যারামের গুটি ছিল, ওগুলো দিয়ে বানিয়েছি, কোনো অসুবিধা নেই। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা আছে। এবার আমরা কি করব, এই 16টাকে আমি কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 2-এর যে রোটা আছে এতটুকু পর্যন্ত ভরবো। ঠিক আছে, স্ট্রাইকারগুলোকে। ঠিক আছে, তাহলে এখানে আমি এই 2 পর্যন্ত ভরবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 1 2 হয়ে গেল। আবার চলো 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। দেখলে আমি কিন্তু 2-এর বেশি আর যাইনি, কারণ আমি কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে। আর আমার কটা গুটি ছিল, 16টা। 16টা কাউন্টার তো এখানে, তাহলে আমি 16 দিয়ে 2কে ভাগ করছি। তো দেখো কয়টা কলম অবধি গেল, 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর কলম অবধি 2 অবধি গেছে। তাহলে আমি যদি বলি 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, আমরা বলবো 8। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখে নেই। এবার ধরো আমি ভাগ করছি 21কে 3 দিয়ে। এবার আমি ভাগ করব 21কে 3 দিয়ে। তাহলে আমার কটা লাগবে, আমার তাহলে গুটি লাগবে 21টা, তাই তো? তাহলে এখানে তো অলরেডি 16টা আছে, 17 18 19 20 21। ঠিক আছে, তাহলে এবার এই 21টা গুটিকে আমার 3 দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে আমি এখানে 3-এর কলাম পর্যন্ত গুটিগুলোকে বসাবো, এর নিচে বসাবো না। ঠিক আছে, তাহলে চলো বসাই। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। শেষ। আর আছে? নেই তো। তাহলে আমি 3-এর কলাম পর্যন্ত যতক্ষণ গুটি থাকে আমি বসিয়ে যাব। তাহলে দেখি কটা কলাম হয়েছে। 1 2 3 4 5 6 7। 7 নম্বর কলাম পর্যন্ত পুরোপুরি কিন্তু আমার সবগুলো গুটি বসে গেছে। তাহলে আমি যদি 21কে 3 দিয়ে ভাগ করি, উত্তর আসে কত? উত্তর আসে 7। দেখলে খেলাটা কত মজাদার। তোমরা কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে খেলতে পারো। চলো আরেকটা লাস্ট এক্সাম্পল দেখে নেই। ধরো আমার কাছে আছে 26। এবার এই 26কে আমি ভাগ করব 4 দিয়ে। 26কে ভাগ করব 4 দিয়ে। চলো করি দেখি। তাহলে 21টা তো অলরেডি আছে, এক কাজ করি আরেকটু ছোট করে দিই, আমরা করি 25কে 4 দিয়ে। ঠিক আছে, আরেকটু ইজি করে দিলাম, 25কে 4 দিয়ে। তাহলে 21টা তো অলরেডি আছে, তাহলে আরও 3টে নিয়ে নিই নাকি, 22 23 24 25। না, আরও 4টা লাগলো, তাই তো? তাহলে হয়ে গেল টোটাল কত, 25টা এখানে আছে। এবার এই 25কে 4 দিয়ে ভাগ করতে লাগবে, তার মানে 4-এর কলম পর্যন্ত আমি রাখবো গুটিগুলোকে। ঠিক আছে, তাহলে চলো ভরি তাড়াতাড়ি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমি তো 4 কলম অবধি করলাম, কিন্তু এই কি, আমার তো একটা বাকি রয়ে গেল। এবার আমি কি বলেছি, সমানভাবে ভাগ করতে লাগবে, তাই তো? তাহলে
এটা রয়ে গেল বাকি। বাকিকে আমরা কি বলি? ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত রইল? 1। আর তাহলে এখানে সমানভাবে ভাগ হয়েছে কটা কলামে দেখি? 1 2 3 4 5 6। তাহলে সমানভাবে ভাগ হয়েছে 6টা কলমে। তাহলে এবার যদি আমি উত্তর লিখি, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে আমার কোশেন্ট বা ভাগফল আসে 6 6। আর আমার রিমাইন্ডার বা ভাগশেষ কত আসে? 1। তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে আমার কোশেন্ট আসে 6 আর রিমাইন্ডার আসে 1। দেখলে আমরা কিন্তু খেলার মাধ্যমেও ভাগ অঙ্ক বা ডিভিশন অঙ্ক করতে পারি, তাই না? তা আমি চাইবো তোমরা আজকে যা যা শিখেছো তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে আর অবসর সময়ে এই খেলাটা বাড়িতে খেলবে। তাহলে দেখবে তোমাদের যে ডিভিশনের আইডিয়াটা ওটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে। স্টে হোম, স্টে সেফ।